15 থেকে 17 হাজারে আবারও মার্কেট কাঁপাতে Xiaomi তাদের Poco X5 নামে নতুন ফোনকে নিয়ে আসছে, যে এই ফোনটাতে মাখনের মতো 120 হার্জের সুপার অ্যামোলেড প্যানেলের পাশাপাশি থাকবে স্ন্যাপড্রাগনের 5G চিপসেট। সো হেই গাইস, শান্ত হিয়ার। Poco X5 Pro স্মার্টফোনটা লঞ্চ হওয়ার আগে আমরা বাজেট ক্যাটাগরিতে Poco X5 স্মার্টফোনকে ডিসেম্বর মাসে পেতে চলেছি, যে এই ফোনটা কিনা এখন ইন্ডিয়ার BIS সার্টিফিকেশনে লিস্ট হয়ে গিয়েছে। আর এই ফোনটার সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে গিয়ে এর ডিসপ্লে। 6.67 ইঞ্চির সুপার অ্যামোলেড প্যানেলের 120 হার্জের ডিসপ্লেকে এবার ইউজ করা হবে Poco X5 স্মার্টফোনে। আর এই স্মার্টফোনটার ডিসপ্লে অবিকল এর আগে Redmi Note 11 Pro, Note 10 Pro আর Poco X4 Pro স্মার্টফোনটার মতোই হবে। সো এখন আমরা প্রো ভেরিয়েন্টের মিড বাজেট ক্যাটাগরির ডিসপ্লেগুলোকে একদম বাজেট ক্যাটাগরিতে পেয়ে যাচ্ছি। এর জন্যই এই ফোনটা এবার মার্কেট কাঁপাতে চলেছে, বিকজ যে কোনো গ্রাহক প্রথম দেখায় এই ফোনটার ডিসপ্লে দেখে পাগল হয়ে যাবে। স্ক্রলিং করে অথবা গেম খেলে অনেক বেশি বাটারের মতো স্মুথ মনে হবে ফোনটার ডিসপ্লেকে। এছাড়া এখানে পাঞ্চি কালারের পাশাপাশি অ্যামোলেড ডিসপ্লে থাকার কারণে ডার্ক মুডে একদম ডিপ ব্ল্যাক কালারকে পাওয়া যাবে, যার জন্য কিনা ব্যাটারিটাও অনেক বেশি সেফ হবে। এছাড়া গেমিংয়ের ক্ষেত্রে 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট আর কন্টেন্ট ওয়াচ করার ক্ষেত্রে একদম বেজেললেস ডিসপ্লেকে ইউজ করা হবে Poco X5 স্মার্টফোনটায়। ফোনটার যে পাঁচ হোলের কাটআউট রয়েছে সেটা ডায়ামিটার অনেক ছোট, তো আপনার কাছে মনেই হবে না যে ফোনটার উপরে কোনো ফুটো রয়েছে। তো ফুটোর কথা যেহেতু বলছি, এই ফুটোর মধ্যে অথবা পাঁচ হোলের মধ্যে 13 মেগাপিক্সেলের ডিসেন্ট কোয়ালিটির ফুল এইচডি রেজলিউশনের সেলফি ক্যামেরাকে ইউজ করবে পোকো, যেটা দ্বারা ফুল এইচডি রেজলিউশনে ভিডিও করার পসিবল হবে। আর ফোনটার পেছনের সাইডে ডুয়াল ক্যামেরা সেটআপ থাকবে, তাও আবার 50 মেগাপিক্সেলের। যদিও কিনা কস্ট কাটিং করার জন্য অন্যান্য সকল ব্র্যান্ডের মতো এবার পোকো পেছনের দিকে শুধুমাত্র 50 মেগাপিক্সেলের ভালো সেন্সরটার পাশাপাশি একটা ফালতু 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্সকে ইউজ করবে, যেটা কিনা নর্মাল লাইফে তেমন কোনো কাজেই আসবে না। সো এই 50 মেগাপিক্সেলের ক্যামেরাকে ইউজ করে মোটামুটি ডিসেন্ট কোয়ালিটির 12.5 মেগাপিক্সেলের ছবিগুলো ক্লিক করা পসিবল হবে। আর প্রো মোডের ফিচারের পাশাপাশি ব্লগ মোড, নাইট মোড সহ বেশ কিছু আমেজিং ক্যামেরা ফিচার পাওয়া যাবে ফোনটার ক্যামেরা অ্যাপে। তাছাড়া এই স্মার্টফোনটা স্ন্যাপড্রাগনের নতুন 4 Gen 1 চিপসেটের সাথেই আসবে, যেটা কিনা একটি 5G চিপসেট। আর এই চিপসেটটার জিপিইউ অনেকটাই Redmi Note 10 Pro স্মার্টফোনটার জিপিইউর মতোই। সো গেমিং এর ক্ষেত্রে আপনারা যে কোনো হাই গ্রাফিক্সের গেম তো খেলতে পারবেনই, তার পাশাপাশি এখানে মিডিয়াম গ্রাফিক্সের গেমগুলো সর্বোচ্চ সেটিংসে রেখে খেলা পসিবল হবে। পাবজির মতো গেম 40 FPS এ পানির মতো চলবে, ফ্রি ফায়ার আর অন্যান্য সকল গেমগুলো একদম হাই গ্রাফিক্সে রেখে প্লে করা পসিবল হবে। তাছাড়া কোনো ল্যাগ এবং হ্যাঙ্গার দেখা পাওয়া যাবে না, বিকজ এই ফোনটা 4GB, 6GB এবং 8GB এই তিনটা র্যাম ভেরিয়েন্টের সাথে লঞ্চ করা হবে, যেখানে কিনা ভার্চুয়ালভাবে 12 থেকে 16GB পর্যন্ত টোটাল ভার্চুয়াল মেমোরিকে ইউজ করা পসিবল হবে। সো এই কারণেই Poco X5 স্মার্টফোন দ্বারা আপনারা বাটারের মতো একটা ফিল পেয়ে যাবেন মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে, যদি আপনারা অন্তত 6GB র্যামের ভেরিয়েন্টটা পারচেস করে থাকেন। আর UFS 2.2 এর ফাস্টেস্ট মানে বাজেট অনুযায়ী ফাস্টেস্ট 128GB থেকে শুরু করে 256GBর ইন্টারনাল মেমোরি থাকবে এই ফোনটায়। সো অ্যাপ ওপেনিং এবং ক্লোজিং এর স্পিডটা খুব ভালোই হবে এই স্মার্টফোনটায়। দুইটা সিমের পাশাপাশি একটা SD কার্ডকে আপনারা ইজিলি ইউজ করতে পারবেন। তাছাড়া আউট অফ দ্য বক্স লেটেস্ট Android 13 এর সফটওয়্যারের সাথেই মানে অপারেটিং সিস্টেমের সাথেই আসবে Poco X5 5G স্মার্টফোনটা। এই স্মার্টফোনটাতে আউট অফ দ্য বক্স MIUI 13 এর কাস্টম স্ক্রিনকে আমরা পেয়ে যাব। আর Xiaomi জানিয়েছে যে আগের তুলনায় অনেক বেশি বাগ ফ্রি এবং লাইট ওয়েট করা হয়েছে MIUI 14কে। তো এবার দেখারই পালা যে Xiaomi X5 স্মার্টফোনটার সাথে এর সফটওয়্যার এক্সপিরিয়েন্সটা মানে MIUI 14 এর সফটওয়্যার এক্সপিরিয়েন্সটা কেমন হয়। হোপসো খুব ভালো হবে। তাছাড়া এই স্মার্টফোনটাতে জাইরো সেন্সর রয়েছে, তো স্মুথলি ভিডিওগ্রাফি করার ক্ষেত্রে অথবা পাবজি গেমটা খেলার ক্ষেত্রে অবশ্যই কাজে আসবে এই জাইরো সেন্সরটি। তার পাশাপাশি কম্পাস, অ্যাক্সেলেরোমিটার, প্রক্সিমিটি সব ধরনের প্রয়োজনীয় সেন্সর এবং আয়ার ব্লাস্টার সেন্সরটা, যেটা কিনা শুধুমাত্র Xiaomiর স্মার্টফোনেই বর্তমানে দেখতে পাওয়া যায়, সেই সেন্সরটাও রয়েছে ফোনটার উপরে, যার মাধ্যমে আপনারা ইজিলি যে কোনো রিমোট কন্ট্রোলকৃত টিভি, ফ্রিজ, এসিকে কন্ট্রোল করতে পারবেন। এছাড়া সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, সফটওয়্যার বেস ফেস আনলক সহ ব্লুটুথ, ওয়াইফাই, FM রেডিওর সাপোর্ট পাওয়া যাবে ফোনটার ভেতরে, কিন্তু ডুয়াল স্টেরিও স্পিকারকে পাওয়া পসিবল হবে না, শুধুমাত্র নিচের দিকে একটা সিঙ্গেল স্পিকারকে ইউজ করবে Xiaomi।
তাছাড়া আমাকে হয়তো বলতে হবে না বাজেট ক্যাটাগরির এই ফোনটায় কত এমএচের ব্যাটারি আর কি ধরনের চার্জিং স্পিডকে ইউজ করা হবে। সেই আগের মতো 5000 এমএচের ব্যাটারি আর 33 ওয়াটের চার্জিং স্পিডটা থাকবে শাওমির এই স্মার্টফোনটায়। সো বন্ধুরা, পোকো X5 স্মার্টফোনটা মার্কেটটাকে কিল করার জন্যই আসবে, বিকজ এই ফোনটার ডিসপ্লে এবং চিপসেট মারাত্মক লেভেলের। আর আগামী ডিসেম্বর মাসে ইন্ডিয়ান মার্কেটে শুধুমাত্র 15 থেকে 17,000 রুপিতেই লঞ্চ করা হবে পোকো X5 5G স্মার্টফোনটা, এবং এই ফোনটা অবশ্যই রিয়েলমি 10 4G স্মার্টফোনকে কিল করার জন্য আনা হবে। তবে বাংলাদেশের মার্কেটে অফিসিয়াল নয়, আনঅফিসিয়ালভাবে আমরা 18 থেকে 22,000 টাকায় ইজিলি পেয়ে যাব জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যেই পোকো X5 5G স্মার্টফোনটাকে। তাছাড়া পোকো X5 Pro স্মার্টফোনটা সম্পর্কে জানার জন্য এখনই সাবস্ক্রাইব আর ফলো করে আমাদের সাথেই থাকুন, বিকজ আগামীতে সেই ফোনটার ভিডিও চলে আসবে এই চ্যানেলে।